ভূষণ ভূরজা অলকা বলিতং কম্পিত বিম্বধরবরম রুচিরম মালায়াজ বিরচিত উজ্জ্বল তিলকং তং পুনমি চ শ্রী সুচিতনয়ম নিন্দিত অরুণ কমল দলোচন লোচনং অজানুলম্বিত শ্রীভুজ যুগলম কলেবর কৈশর নর্তকবেশং তং প্রণামি চ শ্রী সুচিতনয়ম ধরণীর ধূলি নির্মিত অলক সমূহ যার ভূষণ, যার বিম্ব ফলের মতো অধর কম্পিত হচ্ছে, যার ললাটে উজ্জ্বল মলয়জ চন্দ্রনের তিলক শোভা পাচ্ছে, সেই শ্রী সুচিতনয়কে প্রণাম করি। যে বৈষ্ণবরা তিলক দেয় কি জানো? ওই তিলক মানে কি জানো? গোপীদের পায়ের ধুলো, যার নাম গোপীচন্দন। গোপীরা যেমন কৃষ্ণ ভজন করতো কাম ক্রোধ লোভ দেহ শূন্য হয়ে, হ্যাঁ, মমতা শূন্য হয়ে, বুঝতে পেরেছ? ওই জন্য গোপীচন্দনের পায়ের ধুলোটা আমরা মাথায় মাখি, কারণ মাথায় তো আমাকে সাফ করায় দেহটাকে। হ্যাঁ, শরীর দিলাম স্ট্রোক বলি না, যে স্ট্রোক হয়ে গেলে আর সে দেহটা অবশ হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছ? হাত পা চলে না, প্যারালাইসিস যে রোগটার নাম। তাই তো আমরা মাথাটায় ওই যে তিলক কাটি গো কপালে, জানো, ওই গোপীদের মতো পায়ের ধুলো কপালে দিই, যেন গোপীদের মতো আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, নিষ্কমভাবে যেন তাকে ভজতে পারি। আর কি বললেন? যার নেত্র যুগল রক্ত পদ্মের পত্রতুল্য, বাহু যুগল জানুদেশ পর্যন্ত। আমার ভগবান ক ফুট লম্বা ছিল বলো তো? কেউ বলে 6 ফুট 8 ফুট, যাই হোক, তাহলে দেহটা বিরাট দেহ। হ্যাঁ, ওটা মায়াপুরে দেখিয়েছে, মায়াপুরে যাবে, আমার ভগবানের দেহ তৈরি করেছে ওরা। যাই হোক, বিরাট দেহ, ধরো 8 ফুটি, এখন হাতগুলো লম্বা লম্বা হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? সেই এখানে বলা হয়েছে যার নেত্র যুগল রক্ত পদ্মের পত্রতুল্য, বাহু যুগল জানুদেশ পর্যন্ত বিলম্বিত কিশোর শরীর। এই কিশোর শরীরটা যে কথাটা শুনছো তোমরা, আর একটা গীতা তার প্রণাম মন্ত্রে কি আছে? সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ মানে সচ্চিদ আনন্দ, যিনি এই নিজেই বললেন, এগুলো অর্জুন আমি সব মায়া মনে করি, তাই এতে আমি মোহিত হই না। এই আছে এই নেই। তোমরা যেমন ওই যে পণ্ডিত ব্যক্তি, যেই সংস্পর্শ যা ভোগা দুঃখজনে বতে আদ্যন্ত বন্ত কন্তে অনতে সুরমতে বুধ। বুধ মানে পণ্ডিত ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। ও রমন করে না। তুমি যেমন তুমি যেমন বলছো আমার পুত্রগণ, আমার পিতাহ, আমার মাতুল কুল, ওরা জানে পুত্র, এই মাতুল কুল বলো যাই বলো, এই জগতে যা কিছু দৃশ্যমান, যেটা আমরা নয়ন দিয়ে দেখি, আমরা মায়া করি তো। ওগো, ও যে মায়া মায়া মায়া, ও যে মায়া, ওর যে ওটা, হ্যাঁ গো, বুঝতে পেরেছো? ওটা মায়া। ওই মায়া ত্যাগ করো। ওটা থেকে যে সুখটা এখন লাভ করছো, পরক্ষণেই ওর থেকে তোমাদের কাঁদতে হবে। তাই পণ্ডিত ব্যক্তি হয়তো মোহিত হয় না। তাই আজকে তার রূপের এই যে বর্ণনা হলো, কি বর্ণনা হলো? আমার যার নেত্র যুগল রক্ত পদ্মের পত্রতুল্য, বাহু যুগল জানুদেশ পর্যন্ত বিলম্বিত কিশোর শরীর। দেখেছ? তাহলে কিশোর শরীর কেন? ও যে সবই তো মায়া ভাবে, আমরা তো ভাবি না। পুত্র সন্তান চলে গেল, ধন দৌলত চলে গেল, চিন্তা করতে করতে হাইপার টেনশন হয়ে গেল, আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে গেল, দেহটার অকাল মৃত্যু হয়ে গেল। সেই জন্যেই তো তোমাদের বলছে, কি বলছে? তো তোমরা অর্জুন কি নহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত
মুরয়ং নাভি জানাতি লোক মামজমবয়ম। মুরগণ, ওই যে অসুর বৃত্তি করছে আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব, ঈশ্বরবিহীন জগৎ অহংকার করছে, তো ওরা তো মায়ার জগতে মোহিত হয়ে আমাকে চিনতে পারছে না অর্জুন। তাহলে আমাকে চিনতে না পারার ফল কী হবে? ওই যে দুর্যোধন 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দাও। দুর্যোধন বলল, কৃষ্ণ তোমার জ্ঞানের কথা শুনবো না, যুদ্ধ চাই, যুদ্ধ। যুদ্ধ করে পঞ্চ পাণ্ডব যদি জিতে যায় আমাদের সঙ্গে যুদ্ধ করে, ধন দৌলত তোরাই ভোগ করবে। দুর্যোধন, ধর্মের জয় চিরকাল হয়, এটা তোমার ধর্ম কথা নয়। পাণ্ডবরা তোমার ভাই, তাদেরও ন্যায্য অধিকার আছে। পাণ্ডুর তারা 5 পুত্র, ধৃতরাষ্ট্রের তোমরা পুত্র, তাহলে ধৃতরাষ্ট্রের পাণ্ডুর এই ভারতবর্ষ অর্ধেক রাজধন ভোগ করবে। তাহলে পাণ্ডুররা 5 ভাই, পাণ্ডুর 5 পুত্র, তারা ভোগ করবে ভারতবর্ষের রাজ্যের অর্ধেক রাজধন। আর তোমরা ভোগ করবে, সবই ভোগ করো, মাত্র 5টা গ্রাম ভিক্ষা চেয়েছি তোমার কাছে। দুর্যোধন আজকে আসরীয় ভাব নিয়ে জন্ম নিয়েছে, তো তাই বলে দিল ঈশ্বর হামহং, আমি ঈশ্বর, ও কৃষ্ণ আমি যুদ্ধ চাই, বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না। জগৎকে জানিয়ে দিল দুর্যোধন হয়েও না। ওই দুর্যোধনকে যেমন দাপরে আমি কি করেছিলাম, ওই কুরুক্ষেত্রের প্রান্তরে ওর দেহটা পড়েছিল, শিয়াল শকুন দিয়ে খাইয়েছিলাম, জগৎকে শিক্ষা দিয়ে গেলাম। দুর্যোধন হয় না। দুর্যোধন অহংকার করে বলেছিল না, বিনা যুদ্ধে সূচের অগ্রে মাটি ধরে যে দেব না, এ মাটি কার, জগৎ জানুক। দুর্যোধন আর কী করে জানবে, ওর তো দেহটা আমি মেরে দিয়েছি, আত্মাটা তো আমার কাছে চলে এসেছে, ও আর কি করে জানো, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু তাই তার জগৎকে জানিয়ে দিয়ে গেছে। কি জানিয়ে দিয়ে গেছে? দণ্ড হাতে যেমন আছে, আবার কান্নাও আছে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়ে বেরিয়েছিল। যদিও তোমরা হয়তো শুনেছ, রাধারানীকে বলে, রাধে তারপরে তুমি কেঁদেছ, তো আমি কলিতে রাধা কৃষ্ণ তনু ধারণ করব, আমার নাম হবে নিমাই পণ্ডিত, আমি দাঁড়ে দাঁড়ে বলিব, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, কাঁদবো আর বলবো, তোমরা কৃষ্ণ নাম ভজন করো, করে এই দেহটা পাপমুক্ত করো। তাই এই দেহ দিয়ে সুখ পাবে অর্জুন, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। তাই আমার তার কিশোর শরীর নত্য বেশ এবং সেই শ্রী সচিতনয়কে প্রণাম করি। আমার ভগবান এই যে নেচে নেচে যে কৃষ্ণ নাম করেছিল, কেন জানো? তোমরা এক জায়গায় বসবে, কত চিন্তা যে তোমাকে আক্রমণ করবে তার ঠিক নেই। কেন? হয় ছেলে কী করছে, মেয়ে কী করছে, আর এখন তো কলিযুগ, ছেলে মেয়েরা বাবা মা মানছে না, তারা ভালো পথে গমন করছে না, তারা অকাল মৃত্যু হবে, অকালে ধ্বংস হয়ে যাবে, বাবা মা কী করেই বা জব চিন্তা করবে। কিন্তু হ্যাঁ, ওই যে দুহাতে তুলে হরিবোল বলো আর বদন দিয়ে গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই হাততালি দিলে কী হবে জানো? আগে যোগীমুনি ঋষিরা বনে যখন ধ্যান করতে যেতেন, তখন এই হাততালি দিত, যে কেন জানো? ওই উপর থেকে পাখি পক্ষী উড়ে যাবে, মাথায় হাঁকবে না, আর এই পঞ্চ ইন্দ্রিয় দমন হয়ে যাবে, হ্যাঁ, ষড়রিপু দমন হয়ে যাবে। ওরা এই যে যোগ সাধনা পথে বাধা দান করে, তো তাই কলির জীবকে এক জায়গায় বসে হরিনাম বা কৃষ্ণ নাম বা ভাগবত গীতা শ্রবণ করতে পারবে না, আর পড়তেও পারবে না। তাই তোমরা হরিনামটা কখন কিভাবে করবে? চলতে ফিরতে গীতার শ্লোকগুলো বলো, ভালোভাবে মুখস্থ করে ফেলো, নাকি? হ্যাঁ, হবে সব মুখস্থ হবে। আমাতে মন দাও, ওই তো ভগবান বললেন না, হে অর্জুন, আমি স্মৃতিশক্তি দিয়ে থাকি, অহম সর্বস্বচাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদ ঈশ্বর সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেবচম। আমি সমস্ত জীবের হৃদয় আত্মরূপে আছি, তাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দান করেছি। ঠিক দেবে, একটু আশ্রয় করো, হ্যাঁ, অভ্যাস যোগ করো। অর্জুন বলেছিল, কৃষ্ণ চঞ্চল এই মন, একে বসে আনতে পারছি না, হ্যাঁ, তোমার গীতাই বা কী করে আমি মনে ধরে রাখবো বলো? বলে, অর্জুন অভ্যাসযোগ যুক্তেন চেতসা নন্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থায়ন চিন্তন। আরেকটি শ্লোকের মাধ্যমে বলে, অর্জুন এই মন চঞ্চল সত্য, অভ্যাসযোগ করো। অভ্যাসযোগ করলে কি হবে জানো?
অভ্যাস যোগের দ্বারা যদি অভ্যাস যোগ করো তাহলে পরম পুরুষের কে তুমি যে কোনো মুহূর্তে স্মরণ করতে পারবে। তোমরা তো আপদে বিপদে করো, সুখের সময় স্মরণ করতে পারবে। তাই বললেন অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্ন গামিনা পরমাং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্ত। পরম পুরুষ তো আমি, ঈশ্বর কৃষ্ণ। তাহলে চিন্তা করেছো, আমার কথা যদি চিন্তা করো করতে করতে এই দেহ কী হবে জানো, আর অন্যদিকে যাবে না। তাই তো ভগবান বললেন খেতে খেতে শুতে শুতে রাত্র দিন নাম লয় খাইতে শুইতে। তাই তো বলেছিলেন। হ্যাঁ, প্রতিনিয়ত কত চিন্তা আমাদের আক্রমণ করে, সংসার জ্বালা বড় জ্বালা, সংসারে তিতাব জ্বালা, কিন্তু তারই মধ্যে থেকেই তো ভজন করা যাবে। ঠাকুর রামকৃষ্ণ বললে ওরে শোন না, পাঁকাল মাছ পাঁকের গভীর পাঁক, তার মধ্যে পচা পাঁকের মধ্যে পাতা পাকাল মাছ থাকে, তার গায়ে কিন্তু পাঁক লাগে না। তাহলে সংসার কার? ওই যে হে অর্জুন, সংসার কার? কার সংসার? আমার পুত্রগণ, আমার পিতামহ। সর্বকর্মানপি সদা কুর্বাণ মৎপদাশ্রয় মৎপ্রসাদাদ বাপ্নতে শাশ্বত পদমবয়ম চেতসা সর্বকর্মাণি সংন্যাস্য মদ পর বুদ্ধিযোগোপাশ্রিত মচ্চিত্ত সরতং ভব মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাদ তরিষ্যসি অথচ তমহংকরান্ন শস্যসি বিরং খুশি। এই সংসার পরম ঈশ্বরের, এটা চিন্তা করো। এই বাড়ি গাড়ি ধন দৌলত সব পরম ঈশ্বরের, কারণ আমি সঙ্গে কিছুই আনিনি, নিয়েও যেতে কিছু পারবো না। তাহলে সেই পরম ঈশ্বরে, তাহলে এই দেহের মৃত্যুর পর তুমি দেহ দিয়ে চিন্তা করেছো পরম ঈশ্বরের ধন দৌলত, তাহলে সেই দেহটার মৃত্যুর পর আত্মাটা পরম ঈশ্বরের কাছে চলে যাবে। তো এখন কী গো, পেতলোকে যাবে না তো? আর ছেলের হাতে পিণ্ড খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না তো? অর্জুন শুনছো, চেতসা চেতনা বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা জেনে নাও সে পরম ঈশ্বর কে। কেনই বা তাহার নাম ভজন করব, কেনই বা বলবো পরম ঈশ্বরের গাড়ি বাড়ি ধন দৌলত তার, সবই তার, সবই তার। ভোগ করাচ্ছেন কে? সেই পরম ঈশ্বর। এটাই বিশ্বাস করো, কারণ আমি দেহের মধ্যে আত্মারূপী আছি তো। তাহলে এই দেহ যখন ত্যাগ করব তখন কি ভোগ করতে পারবে ধন দৌলত? ওগো তুমি বাড়ির কর্তা, তো কত তোমার সম্মান, কিন্তু দুই চার দিনের জন্য কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তারে। আমি সেই মহাকাল রূপে জীবের মৃত্যু দিয়ে থাকি তো। ওগো বাড়ির কর্তাটার দশাটা কেমন হলো, যাকে তুমি আপন ভাবো সে কি তোমার যাবে সঙ্গে, সেই প্রেয়সী দেবে ছড়া সংসারের অমঙ্গল হবে বলে। দেখছ, যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম, সেই প্রেয়সী গো তোমার আপনজন ছিল তো। দেখেছ এখন গোবর ছড়া দিচ্ছে আর পার করে দিচ্ছে, তোমাকে বাড়ি ছাড়া করছে, কারণ ও দেহটা মরা, ও দেহটা মূল্য নেই। কিছুক্ষণ পরে কোটি কোটি পোকা এসে দেহটাকে কুড়ে কুড়ে খেয়ে নেবে, পচা গন্ধ বেরোবে। ওরে পার কর, তাড়াতাড়ি পার কর। ওর দেহে যে রোগ জীবাণুগুলো হয়েছে, ওর মৃত্যু হয়েছে, ওই রোগ জীবাণুগুলো ভালো লোকের দেহে আক্রমণ করবে। দেখছো না করোনা ভাইরাসের সময় কিরমভাবে তোমরা মুখটা বেঁধে রেখেছিলে গরুর গেজের মতো, বুঝলে এখন অনেকে বেঁধে রাখে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে ভোগ করাচ্ছে দেহটা, যে সুখ ভোগ করাচ্ছে সে কৃষ্ণ। এই ধন দৌলত সৃষ্টি করেছে সেই কৃষ্ণ। গুরু আশ্রয় করবে কেন জানো না? গুরু গুরু হ্যাঁ, যিনি তোমাকে আলোর জগতে নিয়ে যাবেন, তাই তো, আর আলোর জগতে নিয়ে যায় তো গুরু। অজ্ঞান তুমি অন্ধস্ব জ্ঞানঞ্জন শরাকয়া চক্ষু উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হয়ে আমরা বলছি তো অর্জুনের মতো আমার আমি সমস্ত অহংকার করছি। গুরু বলছে না রে, ওটা ওটা আমি নই এবং আমার নয়, ওটা মায়া। গুরু শেখায় তো, তাই বলছে ওগা কলির জীব আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। কৃষ্ণ তোমার প্রাণ, ধন সৃষ্টি করেছেন, ধন ভোগ করাচ্ছেন তিনি। দেহে যদি প্রাণ না থাকে তাহলে দেহ দিয়ে ভোগ করতে পারবে?
সত্য জ্ঞানে গুরু বাক্যে যাদের অবিশ্বাস, তাদের হবে ব্রজভূমিতে বাস। যারা গুরু আশ্রয় করেছে, গুরুর করে তার জ্ঞানকে আশ্রয় করেছে, তাদের তো ব্রজভূমিতেই বাস হবে। মৃত্যুর পরেও তো তারা যাবে সেই ব্রজভূমিতে। ব্রজভূমিতে যারা বাস করে তাদের মৃত্যুর পর নরক প্রাপ্তি হয়, পেতলোকে যেতে হয় গো। বুঝতে পারলেন এই কথাগুলো? সেটাই তো আমার চেয়েছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যে তোমাদের শুনিয়ে দিলাম যে তাই বলছে। অগো অগো কী দেবে আমাকে, নাম কি দেবে? বলে নিমাই তুই তো জগৎগুরু। বলে শোনো, ঠিক আছে আমি জগৎগুরু, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি কোন নাম দেবে আমাকে। কলিজীবকে আমি কৃষ্ণ নাম ভাজাবো, তাই আমার কার্ণে দাও কৃষ্ণ নাম দাও। তাই আমার কি করলেন আমার গুরু, কি করলেন? তার কানে দিলেন কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নাম যখন দিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু একে একে সারা ভারতবর্ষ ঘুরছেন আর বলছেন, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কেউ কৃষ্ণ শিক্ষা লাভ করলো না। দেখছেন তখন ওই বললেন, কি বলবে বলবেন, হরে বলো আমি হরণ করব পাপ। তারপরে যে দেহ কৃষ্ণ নাম ভজন করছে না, দেখবে পাপ তো হরণ করে নিলাম, ও দেহ পবিত্র হয়ে গেল গো। তারপরে এবারে কৃষ্ণ নাম ভজন করবে। তাই তোমরা মরা লোকটার দেহটাকে পাপ মুক্ত করবার জন্য, পবিত্র করার জন্য নামাবলী দিয়ে ঢেকে দাও তো। কিন্তু কত পাপ করো জানো? ওই নামাবলীটা মরা ঘাটায় পড়ে থাকে। সকলে বিষয়ে মত্ত, বিষয় চিন্তা করছে তো। এটাও তো আমার মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল বনি। আমার বাড়ি দেপাড়া, হ্যাঁ, নোটনি বটতলা, হ্যাঁ, অশোকনগর থানা, উত্তর 24 পরগনা। আমার এই বটতলায় দেখি দোকানদাররা ওই যে গোপাল জর্দাটা ফেলে দিয়েছে, শঙ্কর চানাচুরের ভগবান শঙ্করের ছবিটা লোকে পা দিয়ে মারিয়ে যাচ্ছে। ওটা যদি 1 টাকা কয়েন হতো তুলে নিত। কিন্তু তার মরার পর ওই দেহ কী দেবে? পয়সাটা দিল দেবে না, সেই গীতাটা বুকের ওপর চাপাবে। মরার পর আবার কি পাঠ হবে? বাবার আত্মার শান্তির জন্য ছেলে কার পুজো করবে? সেই কৃষ্ণের পুজো করবে। তো এগুলো ঘটবে তো। এইভাবেই তো পাপটা বাড়ছে, আগে বলেছিলাম না? যাক, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা।